স্পর্শ করলে আজ তোমার অজরে জল ঝরছে, তুমি কি তা দেখতে পান না? নিশ্চয় দেখতে পাচ্ছি, নিশ্চয় তিনি দেখতে পাচ্ছেন। ওরা নিশ্চয় আমাদের এই দুঃখের প্রতিকার করবে, করবে। আরে এত তাড়াতাড়ি সঙ্গে বাড়ি চলে গেলে যে আজকে পরের দিন আসবে। আমি ভাবছি এবার লেখাপড়াটা বন্ধ করে দেবো। সে কি কথা রে? আরে লেখাপড়া না শিখলে আরে চাকরি বাকরি পাবি কি করে বলতো? আরে সঞ্জীবের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে অন্তত লেখাপড়া শিখে মানুষ আছে, মূর্খ হয়ে অনেক ভালো বৌদি, অনেক ভালো। উচ্চশিক্ষিত না হতো তাহলে সে সংসার লোভে আমি সঞ্জীব চাকরি পেয়েছিল পাহাড়ের কাজ আর দিনের বেলায় রামধরির কাজ। উঠতে পারি না, তুমি কি রান্নার কাজ করতে পারবে? তুমি জানো না কেন রান্না করতে পারবো না? মা কেন রান্না করতে পারবো না? আমি ভিডিও করে পাঠাবো। যখন তখন সে ভাই তিন ভাই বোনকে না রান্না করে খাওয়া তুমি কেন বলছো? তুমি অবাক হলেও পারো জানো, প্রথম দিনই না ওই বাঙালি রান্না খায় না, চুপ করো, চুপ করো। মিথ্যেরা হাসি গাড়াবে। তুমি কোন খান্নাটাকে লুকিয়ে রাখতে চাইছো আমাকে বলতে পারো? তুমি কি বলছো? যাকে আজ পর্যন্ত এক গ্লাস জল খেয়ে খেতে আমি কখনো দেখিনি, সে আমাদের বাড়িতে রান্নার কাজ করবে। এইটাই যদি আমাদের বিধি বিধি হয়, তাহলে তুমি শুনে রাখো, আমি আজকে রান্নার কাজ আমি করতে কিছুতেই পরের বাড়ি হয়তো পরের বাড়ি নয়, বাড়ি থেকে আমি সে বাড়িতে কাজ করতে গেছি। আগে আমি তিন ভাই বোনকে রান্না করে খাওয়াতাম, তেমনি আমি ভেবেছিলাম ওই সঞ্জীবের কি বলো তুমি? কার বাড়িতে রান্নার কাজে গিয়েছো? কে বলো? অপরকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? এসো, আমার চোখে তুমি কার কাছে? আমি পারলাম না, আমি গোপন রাখতে পারলাম না। আমি তোমার কাছে ধরা আমি সত্যিকের বাড়িতে কাজ পেয়েছি বলে সংকোচ ছিল গো। জানতে পারলাম সত্যিকের সংসার, তখন আমার কোনো তখন আমার কোনো সংকোচ হয়নি। তোমার সংকোচ হয়নি ঠিকই, কিন্তু
তো সন্দেহের তো সত্য ছবি। কি করে হবে বলো? কি করে হবে? আমিও তোর বাড়ি রাঁধুনি, ও তোমার বাড়ি। তাহলে সত্যি কথা বলো। এবারে সত্য বাড়িতেই থাকে। আর বিলের তার সত্যি বাড়ি। আর রাত্রিবেলা এমন মদ খেয়ে আসে না, ওই নেশাটা পুরো হুঁশি থাকে না গো। পুরো হুঁশ থাকে না। সঙ্গে মদ খেয়ে থাকে, তুমি তাকে কিছু বলো না। তুমি বড় দাদা হয়ে এই সন্দীপকে মেলা চাপবে। কেমন করে শাসন করবো আমি? কেমন করে শাসন করবো? ও যে আমার মনি, আর আমি রাঁধুনি। রাঁধুনি তুই কখনো মনিকে শাসন করতে পারবি না। বলো তুমি বলো। সন্দীপ স্যার, তুমি কি বউকে দেখো? খুব সুখে আছে তাই না গো? কত বাড়ি হয়ে হ্যাঁ, হ্যাঁ বলবো, হ্যাঁ। সে আমরা স্বপ্ন দেখতাম না, আমার সন্দীপ বিলেত থেকে ডাক্তার হয়ে ফিরে আসবে, অনেক টাকা রোজগার করে আমার আগে ফিরবে, আর সেই টাকা নিয়ে আমি রাজপ্রাসাদ তৈরি করবো, আর সেই রাজপ্রাসাদে কল্পনার তুই এবং আমি রাজা রানীর সঙ্গে থাকবো। করো। ঈশ্বর আমার কথা শুনেছে, ঈশ্বর আমার কথা শুনেছে, আমার স্বপ্ন দিয়ে না ঈশ্বর ওরা সাজিয়ে দিয়েছে। আর সন্দীপের রাজপ্রাসাদে আমি ভালোভাবে রাজার সঙ্গে থাকতে না পারলেও সবই মাথা পুজো